তারা কি জানে তাকে কি করতে হবে, কি করা যাবে না? তারা কি জানে কোন মেলটা ওপেন করা যাবে? তারা কি জানে কোন অ্যাটাচমেন্টটা ডাউনলোড করা যাবে? তারা কি জানে কোন লিঙ্কটাতে ক্লিক করা যাবে না? এই যে জানা এবং না জানার বিষয়গুলো, এগুলোই কিন্তু আপনার প্রতিষ্ঠানকে একটা সার্টেন লেভেল অফ সিকিউরিটি এনশিওর করতে পারে। হ্যালো এভরিওয়ান, আজকের বিষয় কর্পোরেট সাইবার সিকিউরিটি। আমি যদি বাংলাদেশি পার্সপেক্টিভে বলে থাকি, আমাদের দেশে যতগুলো কোম্পানি আছে, ছোট বড় মাঝারি সব ধরনের কোম্পানির কথাই আমি বলছি। ইনিশিয়ালি আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সবাই সাইবার সিকিউরিটিকে খরচ মনে করে তখন অবধি যখন পর্যন্ত তারা কোনো বড় ধরনের হ্যাকিংয়ের বা অ্যাটাকের শিকার না হয়। হওয়ার পরে যেটা হয় যে সাধারণত আমি যদি 100 টাকা ইনভেস্টমেন্ট করে আমার অর্গানাইজেশনটাকে একটা লেভেল অফ সিকিউরিটি পর্যন্ত নিয়ে যেতে পারি, তখন আমাকে 500 টাকা ইনভেস্ট করতে হয়। এটা খুব কমন একটা সিনারিও বাংলাদেশি পার্সপেক্টিভে। যেটা করতে হয়, প্রথমে আমরা আমাদের বিজনেসের সাইজটাকে মেজার করে আমরা আমাদের সিকিউরিটি ইনভেস্টমেন্টগুলোকে একটা প্ল্যানে নিয়ে আসতে পারি। সিকিউরিটি মানেই কিন্তু শুধু টাকা খরচ নয়। সিকিউরিটি মানেই শুধুমাত্র বড় বড় ডিভাইস কেনা, সলিউশনস কেনা, সার্ভিস কেনা নয়। সিকিউরিটি মানেও এর বাইরেও অনেক কিছু। আপনার কোম্পানিতে যত লোক আছে সবাই কি সিকিউরিটির ব্যাপারে অ্যাওয়্যার? তারা কি জানে তাকে কি করতে হবে, কি করা যাবে না? তারা কি জানে কোন মেলটা ওপেন করা যাবে? তারা কি জানে কোন অ্যাটাচমেন্টটা ডাউনলোড করা যাবে? তারা কি জানে কোন লিঙ্কটাতে ক্লিক করা যাবে না? এই যে জানা এবং না জানার বিষয়গুলো, এগুলোই কিন্তু আপনার প্রতিষ্ঠানকে একটা সার্টেন লেভেল অফ সিকিউরিটি এনশিওর করতে পারে। এরপর আসতে পারে বাকি সিকিউরিটি মেজার্স বা ইনিশিয়েটিভসগুলো। যেমন ডেফিনেটলি আপনার কিছু সলিউশনস এবং সার্ভিসের প্রয়োজন পড়বে। যেমন আপনি মনে করতে পারেন আপনার প্রতিষ্ঠানে একটা ভালো মানের অ্যান্টিভাইরাস লাগবে, একটা ফায়ারওয়াল লাগবে, যেটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানে কে ঢুকছে এবং কে বের হচ্ছে। এবং আরও অনেক ডিভাইস লাগে। আপনার ব্যবসার সাইজ বা আপনার প্রতিষ্ঠানের ডিজিটাল ডিপেন্ডেন্সিটা অনেক ক্ষেত্রেই নির্ভর করবে আপনি কত ইনভেস্টমেন্টে যাবেন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি, আপনার প্রতিষ্ঠানটাকে একটা সাইবার রেজিলিয়েন্ট এনভায়রনমেন্ট হিসাবে গড়ে তোলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা এনশিওর করা গেলে আপনি কিন্তু নিজে অনেকাংশে সিকিউর থাকতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানকে আপনি কিভাবে সিকিউর করবেন বা একটা সাইবার রেজিলিয়েন্স এনভায়রনমেন্ট তৈরি করবেন। এটার একটা মাত্রই সলিউশন, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সকল এমপ্লয়িকে, ছোট বড় মাঝারি যে কোনো গ্রেডের এমপ্লয়িকে আপনার এডুকেট করতে হবে। তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে যে সে যে কাজটা করছে সেই কাজটা তার প্রতিষ্ঠানের জন্য রিস্কি না সিকিউর। এটা বুঝলেই কিন্তু অনেকাংশে আপনি সিকিউর। বাকি কাজটা আপনার তথ্য প্রযুক্তির যারা এক্সপার্ট আছেন তারা আপনাকে গাইড করবেন। তাদের কথা আশা করি আপনারা শুনবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ।